ভাইরা আমার খেয়াল করেন, দয়াল নবীজি প্রথম বিবাহ করেছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী প্রথম বিবাহ করেছিলেন। প্রথম বিবাহ করেছিলেন নবীজি মা খাদিজা থাকতে, দ্বিতীয় কোনো বিবাহ করেন নাই। মা খাদিজা যতদিন বেঁচে ছিলেন নবীজি দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। মা খাদিজা ইন্তিকালের পরে নবীজি বিয়ে করতে করতে একত্রে 9টা বিয়ে করেছেন। এত বিয়ে কেন করছেন? উম্মতের সুবিধা। উম্মতের নারীর কাছে দ্বীনের কিছু আলোচনা আছে, নবী করা সম্ভব না, নবী নবীর বিবির কাছে করছেন, বিবিরা উম্মতের নারীর কাছে করছেন। সুবহানাল্লাহ। উম্মতের দাওয়াতের সুবিধায় আরো কারণ আছে, এর মধ্যে এটা হলো একটা। মারহাবা বলি, জোরে বলি। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, মা খাদিজার বাড়িতে দয়াল নবীকে যখন জিএম বানালেন, বেশি লম্বা কথা বলবো না বাবাজি, জিএম যখন বানালেন, ম্যানেজার বানালেন, নবীজিকে ডাকিয়া হযরত খাদিজাতুল কুবরা বললেন, ওগো মুহাম্মদ, আমি আপনার কাছে বিয়ে বসতে চাই, আপনি কি বলেন? যদি রাজি হন আমি জানাবো, না হলে আমি গোপন রাখবো। নবী বলেন, আমার চাচা আছে, আমার গার্জিয়ান আছে, চাচাকে বলতে হবে। চাচাকে বললেন, চাচা খাদিজা আপনার ভাতিজার বিবি হতে চায়, স্বামী হতে চায়। খাদিজা আপনার ভাতিজার স্বামী হতে বিবি হতে চায়। ওগো চাচা আপনার ভাতিজার স্ত্রী হতে চায়। তখন চাচা বললেন, সময় দাও। নবী বললেন, ঠিক আছে সময় দিলাম। 3 দিন পরে নবীর চাচা রেখে বলে, হ্যাঁ ভাতিজা সময় দাও, তুমি যা, আমি অনুমতি দিলাম, তুমি খাদিজাকে বিবাহ করো রে। খাদিজারে কি করো? বিয়ে করো। নবীর চাচা অনুমতি দিলেন, তার মানে বিয়ের মধ্যে গার্জিয়ানের অনুমতি লাগবে। লাগবো নি? বড় 25 বছর ফুলাপান লালন পালন করছে, 1 লাখ দিয়া করে বাপরে কই সরি, কি সরি, ভেরি ভেরি সরি। কই কি করছে? কাম সাইরা লাইছে। কাম কি করছে? সাইরা লাইছে। এরকম চলবে? এরকম চলবে? ভাইরা আমার খেয়াল করেন, দয়াল নবীর বয়স 25, আম্মা জানের বয়স 40। তোমার বাবা যদি আসে বলতো, বাবা তোমার জন্য বিয়ে ঠিক করছি, মেয়ের বয়স 40, তোমার বয়স 25, তুমি উত্তরে কইতা, বাবা তুমি করো গে, আমি না। বাবা জোর প্রয়োগ করলে আগের দিন মেইলে সিডাগাং বাগিয়ে গেল, ঠিক কিনা বলেন? নবী কো, চাচা তুমিও রাজি, আমিও রাজি। বিয়ে যখন হয়ে গেল, বিয়ে হওয়ার পরে মক্কার কাফেররা বদনাম রটাই দিল যে খাদিজা কি করলে, এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করলো। আম্মা জান সব স্থানীয় নেতৃবৃন্দকে দাওয়াত করে গোল টেবিলে কয়ে, মক্কার স্থানীয় নেতৃবৃন্দ, আমি শুনেছি তোমরা আমার বিপক্ষে বদনাম রটাইছো, আমি কি করে এতিম গরিব মুহাম্মদকে বিয়ে করলাম। তারা কয়, হ্যাঁ খাদিজা তুমি কোন কোটিপতি না তোমারে বিয়ে করতো রে, কোন ধনী না করতো, তুমি কেন রে এতিম মুহাম্মদকে বিয়ে করলা? খাদিজাতুল কুবরা বলে, খুব বুদ্ধিবতী নারী ছিলেন। উনি বলতেছেন, মা বোনেরা ভালো করে শুনে নাও। উনি কয়, আমি ভুল করেছি। কয়, হ্যাঁ মারাত্মক ভুল করেছ। কয়, আমি গরিব মুহাম্মদকে বিয়ে করে ভুল করেছি। কয়, ভুল করেছ। এ নেতৃবৃন্দু, আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। বলো, 1 নম্বর, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? বলো তো, আমি বংশের দিকে জিতলাম না হারলাম? তারা দেখে বলে, খাদিজা রে, খাদিজা বংশের দিকে তুমি জিতেছো, কারণ মুহাম্মদের বংশের চেয়ে দামি কোনো বংশ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলি। এরপরে 2 নম্বর, আম্মা জান বলেন, বলো সুন্দরের দিকে জিতলাম না হারলাম? তারা বলে, খাদিজা মুহাম্মদের চেয়ে সুন্দর আর কেউ নাই। 3 নম্বর, আম্মা জান বলেন, বয়সের দিকে জিতলাম না হারলাম? কহা, বয়সের দিকে তুমি জিতেছো, তোমার বয়স 40, মুহাম্মদের বয়স 25, তুমি এদিকে জিতেছো। আম্মা জান কয়, 3 দিকে জিতছি, একদিকে হারছি, 3 দিকে জিতছি, একদিকে হারছি। আমার স্বামী গরিব, তোরা সাক্ষী থাক, আমি খাদিজার যত ধন সম্পদ আছে সব আমার স্বামীর নামে ওয়াকফ করে দিয়েছি।
এবার যদি গরিব হয় আমি খাদিজা গরিব, ধনী হলে আমার স্বামী গরিব। তোরা বল কি হইছে? এরা কয় খাদিজা আগে জানলে দাওয়াত খাইতে আইতাম। আম্মা জান কয় তোরা খাস, আমি চাই না, এটাও আপনি এখন দাওয়াত খাইতে খাওয়ান না পাইলে মেজাজ ঠান্ডা না গরম? খোদা মেজাজ গরম না। বন্ধুরে আমার, ওই মুশরিকরা বের হয়ে গেল। নবীজি আস্তে আস্তে আম্মা জানের কাছে আসলেন, বলেন খাদিজা কেন গো এই সম্পদ তুমি আমাকে দিলা গো? আমি কি তোমার সম্পদ চেয়েছি নাকি? আম্মা জান বলেন নবী এই সম্পদ কেমনে আমি মালিকানা হয়েছি জানেননি? এত তাড়াতাড়ি কেমনে ধনী হয়েছি? যেই দিন থেকে আপনার নূরের কদম আমার বাড়ি লেগেছে আমি খাদিজা ওই দিন থেকে ধনী হতে হয়েছি। নবীজি এগুলা আমার না, আপনার সম্পদ, আপনার কদমের বরকত, আপনার সম্পদ আপনাকে আমি দিয়ে দিছি। এই হলো বিবি, এ হলো কি ভাইরা আমার। নবী দুদিন তিন দিন হয়ে যেত বাড়ি যেতেন না, মসজিদ নববিয়ার গুহার মধ্যে সিজদায় পড়ে থাকতেন, ওয়াক্ত হলে নামাজ পড়াতেন, আবার পাহাড়ের গুহায় ঢুকে পড়তেন। আম্মা জানের হুজরায় যেতেন না, আম্মা জান পাহাড় বেয়ে বেয়ে গুহায় নিয়ে নবীকে খাবার দিতেন, পাহাড় বেয়ে বেয়ে নবীকে খাবার খাওয়াতেন। দুদিন তিন দিন পরে নবীর দরজায় ডাক যখন দিতেন তখন আম্মা জান খুব দ্রুত দরজা খুলতেন, বলতেন খাদিজা রে তুমি কি ঘুমাও নাই? আম্মা জান খাদিজা বলে নবীজি আপনাকে বাহিরে রেখে আমি খাদিজার ঘুম হয় না গো, আমি কি ঘুমাইতে পারি নাকি? আমি রাত হয়ে গেলে দরজায় কান রাখি, আপনি নবী কোন সময় আমাকে ডাক দেন। এলাকার মা বোনেরা, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি, মা বোনেরা ভালো করে শুনে নাও, রাতের বেলা স্বামী যখন ঘরের দরজায় ডাক দিবি খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারো দরজাটা খুলে দিও, যত তাড়াতাড়ি দরজা খুলে দিও। ইচ্ছা করে গড়িমসি করিও না, খুলতেছি আইতেছি এই গড়িমসি করিও না, যত তাড়াতাড়ি পরে দরজা খুলে দিও। দিনের নবী বলেছেন স্বামী যখন ঘরের দরজা আসিয়া স্ত্রীকে ডাক দিবে গো, স্ত্রী যত তাড়াতাড়ি স্বামীর জন্য দরজা খুলে দিবে ওই স্ত্রীর জন্য আমার আল্লাহ জান্নাতের দরজা এত তাড়াতাড়ি খুলে দিবে। যে স্ত্রী তাড়াতাড়ি স্বামীর দরজা খুলে তার জন্য তাড়াতাড়ি জান্নাতের দরজা খুলে। সুবহানাল্লাহ। তাহলে দরজা খোলার দরকার আছে কিনা? বাইরে আমার খেয়াল করেন ভালো করে, তবে বিবির ঘরে ঢুকতে বাবাজি বুঝাবেন আমি স্ত্রী স্বামী তোমার ঘরে প্রবেশ করতেছি, হুট করে ঢুকে যায়েন না, টুস করে ঢুকেন না। এক যুবক ছেলে নবীর কাছে বলে নবীজি গভীর রাত আমি বাড়ি যাই, আমার বিবির ঘরে কি ঢুকতে আমার অনুমতি লাগবে নাকি? নবী কয় তুমি কি হুট করে যদি ঢুকে যাও তোমার বিবির কাছে তুমি চোর হও, তুমি চাওনি? কয় না, লুচ্চা বলো তোমার বিবি চাওনি, ডাকাত মনে করো তোমার বিবি চাওনি, তুমি হুট করে যদি টুস করে দরজার দিয়ে ঢুকে পড়ো তোমার বিবি চোর মনে করতে পারে, ডাকাত মনে করতে পারে, লুচ্চা মনে করতে পারে। এই জন্য তুমি যে আসছো বুঝাবা, বুঝায়া বিবির ঘরে প্রবেশ করবারে, বুঝাইতে হবে যে আমি আসছি। নাহলে হুট করে যদি টচ করে ঢুকে পড়েন তাহলে বিবি বলবে চোর আইছে, ডাকাত আইছে, বদমাশ। আরেক যুবক ছেলে বলে নবীজি আমি আমার মায়ের ঘরে প্রবেশ করব গো, অনুমতি লাগবে নি? নবী বলেন হ্যাঁ অনুমতি নিতে হবে। তুমি কি তোমার এই যুবক তুমি কি তোমার মাকে উলঙ্গ দেখতে চাও? কয় না নবী আমার মাকে আমি উলঙ্গ দেখতে চাই না। নবী কয় হুট করে তোমার মায়ের ঘরে প্রবেশ করে তোমার মা উলঙ্গ থাকতে পারে, দেহের মধ্যে উন্না না থাকতে পারে, কাপড় না থাকতে পারে, তুমিও লজ্জায় পড়বা, তোমার মাও লজ্জায় পড়ে যাবে। এই জন্য মায়ের ঘরে ঢুকতে অনুমতি নিতে হবে। কত সুন্দর ইসলাম, কত সুন্দর। এরপরে নবীজি বলেছেন শাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। শাবালক মেয়ের ঘরে রে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে। ও বাবাজি
সাবালক ছেলের ঘরে বাবা মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক ছেলের ঘরে মা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে, সাবালক মেয়ের ঘরে বাবা অনুমতি নিয়ে প্রবেশ করতে হবে রে। ও প্রাণের বাবাজি, আপন দুই নাবালিক ভাই বোন এক বিছানায় ঘুমাইতে পারে, সাবালক দুই ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম বাবাজি। আপন দুই ভাই বোন এক বিছানায় ঘুমানো যায় না, দুই বোন যদিও ঘুমায় এক কাপড়ের নিচে ঘুমানো যাবে না। আপন দুই ভাই এক বিছানায় ঘুমানো যায় না, যদিও ঘুমাবে এক বিছানার নিচে ঘুমানো যাবে না। সেপারেট এক খাটে ঘুমাইলো, আলাদা বিছানা নিয়ে ঘুমাতে হবে রে ভাইরা আমার। আপন ভাই বোন এক বিছানায় ঘুমানো হারাম বাবাজি। সাবালক ছেলে মায়ের সাথে বিছানায় ঘুমানো হারাম, সাবালক মেয়ে বাবার সাথে বিছানায় ঘুমানো হারাম, হারাম। এটি ইসলাম, কেন প্রশ্ন করার কোনো দরকার নাই। এটি সৌন্দর্য, এটি ইসলাম। এর দ্বারা শান্তি প্রতিষ্ঠিত হবে। হাইওয়ান জানোয়ার ভরে গেছে, কালকেও দেখেছি বাবা হইয়া মেয়ের সাথে জেনা করছে। ইসলাম কেন ব্যবস্থা করছে? এটা সৌন্দর্য। আপনার রুচি না হতে পারে, কিন্তু এই মাসআলাতে অসভ্যরা অসভ্য কাজ করে। কথা কন জোরে বলে, আমি ভালো আছি, ঠিক আছে, কিন্তু আরেকটা খারাপ এই মাসআলা ব্যবহার করবে। এজন্য ইসলাম বলেছে সাবালক মেয়ের সাথে বাবা ঘুমানো হারাম, সাবালক ছেলের পাশে মা ঘুমানো হারাম। মা ঘুমানো কি? মা বোনরা শুনে নেন, এটি ইসলাম। পাল্টা প্রশ্ন করবেন না, প্রশ্ন করবেন না। সৌন্দর্য এটি শান্তি, ঠিক কিনা বলেন ভাইরা আমার? সারা জীবন স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাবা, সিপারেট করবা না। স্বামী স্ত্রী বিছানা আলাদা কইরো না, এক বিছানায় থাকবারে। একবারে আয়েশাও যদি হয়ে যায়, শাইখুল ফানিও যদি হয়ে যায়, একবারে যদি দুজনের যৌবন শক্তিও চলে যায় রে, নবীজি বলেন তারপর তোমরা স্বামী স্ত্রী এক বিছানায় ঘুমাইবারে। আমরা তাকে না, বুড়া এক বিছানায়, বুন্নি আরেক বিছানায়। দয়াল নবীজি বলেন যদি বুড়া বয়স তোমরা বিছানা ত্যাগ করো, তোমরা শয়তানের জিম্মায় থাকবা, দুইজন আমি আল্লাহর জিম্মায় না। যদিও যৌবন শক্তি নাই, এরপরও শয়তানের জিম্মায়। তোমরা বুড়া হওয়ার পরে যদি এক বিছানায় থাকো, যতক্ষণ থাকবারে ততক্ষণ আল্লাহর রহমত তোদের উপর নাজিল হবে, ততক্ষণ আল্লাহর রহমত তোমাদের উপর নাজিল হবে। ভাইরা আমার, যৌবন বয়সে যৌবনের কারণে স্বামী স্ত্রী ভালোবাসে, আর বুড়া বয়সের ভালোবাসাটা আল্লাহর পক্ষ থেকে দান করা হয়, আল্লাহর পক্ষ থেকে দান করা হয়। দেখবেন তার বিদ্যা বিবিটা যদি ঘরে না থাকে, তালাশ করে আমার বউ গেল, বউ কয় আমরার বুড়া গেল, আদর করে কয় কি কইরা গেল, কই খাইছে। এটা হলো তার আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা দান করছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। ভাইরা আমার খেয়াল করেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তিকালের সময় যখন হয়ে গেল, নবীর উরাত মুবারকে মাথা মুবারক রাখছে, তখন মুস্কি মুস্কি হাসি। নবী কই খাদিজা কেন রে এইভাবে হাসতেছো? আম্মা জান খাদিজা কোন নবীজি এমন দামি উরাত মুবারকে মাথা রাখছি, পৃথিবী বিক্রি করলো সেটার মূল্য দেওয়া যাবে না গো। এরপরে আম্মা জান খাদিজা চোখের পানি ছেড়ে কান্না করতেছে। তখন নবী বলেন খাদিজা কি জন্য গো কান্না করতেছো? আম্মা জান খাদিজা কোন নবীজি আমি বিদায় হয়ে যাব গো, কাফেররা আপনার প্রতি আক্রমণ করলে আমি দায়িত্ব পালন করতাম, প্রতিবাদ করতাম, আপনার গার্জেন কে হবে গো নবীজি, এই জন্য আমি কান্না করতেছি। মাজান ফাতেমা বয়স হলো আজকে জিমান নামে আজকে সংগঠন, আম্মাজান ফাতেমা 7 বছর বয়স, বলতেছে মা চিন্তা করিও না, আমি আমার বাবার গার্জেন হয়ে গেলাম। আর জোরে দয়াল নবীজি কি আম্মা জান খাদিজা বলেন নবীজি
আমার ইন্তিকালের পরে আপনার একটা পুরান জামা দিয়ে আমাকে কাফন দিবানি। তখন নবীজি বললেন, খাদিজা পুরান চাদর কেন দেব, নতুন চাদর দিব। নবী নতুন দরকার নাই, আমার পুরান দরকার। যে দেহ মুবারকে, বদন মুবারকে মশা মাছি বসে নাই, ওই নবীর চাদর মুবারক পরে যদি আমাকে কবর রাখা হয়, আমি খাদিজা কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এরপরে আম্মা জান বলেন, ও নবীজি, ও মায়ার নবী, আমার কবরে প্রথম মাটি আপনি দিবেন নি। আল্লাহু আকবার বলেন না। এরপরে 3 নম্বর আম্মা জান খাদিজা বলেন, নবীজি আমার ইন্তিকালের দাফনের পরে কবরের পাশে দাঁড়িয়ে থাকবেন। নবী বলে, খাদিজা কি জন্য তো কবরের পাশে দাঁড়াবো? আম্মা জান বলে, নবীজি জিন্দা করার পরে মুনকার নাকি আসবে, আমি পারবো নি গো নবী মুনকার নাকি সওয়াল জবাব দিতে, প্রশ্নের উত্তর দিতে। আপনি যদি আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে প্রশ্নের উত্তরটা আমার জন্য সহজ হয়ে যাবে। নবী বলেন, ঠিক আছে খাদিজা, তোমার কবরের পাশে আমি দাঁড়ায় থাকবো। ইন্তিকালের পরে নবী জানাজার ইমামতি করলেন, নিজের চাদর মুবারক পরায় কবরের মধ্যে রাখিয়া নবীজি আম্মা জান খাদিজার চেহারা মুবারক কেবলার দিকে দিতেছেন, কেবলার দিকে, কিন্তু মাথা সোজা হয়ে যায়। কেবলার দিকে চান কিন্তু মাথা সোজা হয়ে যায়। যতবার নবী চেষ্টা করেন কিন্তু কেবলার দিকে চেহারা থাকে না, আসমান বরাবর হয়ে যায়। নবী ভয় পেয়ে গেলেন, আমার খাদিজার প্রতি কি আল্লাহ নারাজ হয়ে গেছেন নাকি, গুসা হয়ে গেছেন নাকি? আল্লাহ বলেন, এ জিবরাইল জানিয়ে দাও, আমার হাবিবরে জানিয়ে দাও। জিবরিল আসিয়া বলে, নবীজি আল্লাহ জানাই দিবেন আপনার খাদিজার চেহারার চাপাচাপি করবেন না। আল্লাহ চাই খাদিজার চেহারা কিবলার দিকে নয়, খাদিজার চেহারা আরশে আজিমের দিকে থাকবে। আল্লাহ নিজে সালাম দিয়েছে আম্মা জান খাদিজাকে। ধরে কর এরপরে মানের বাবাজি মাটি চাপা দেওয়ার পরে নবীজি কবরের পাশে বসে কান্দে, দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট্ট মেয়ে আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে মা মা বলে কান্দি। জিবরিল আসে, নবী কিয়ামত পর্যন্ত যদি দাঁড়িয়ে থাকেন মুনকার নাকি কবরে আসবে না। আল্লাহ বলেছেন ফাতেমাকে নিয়ে বাড়ি যাইতে। আল্লাহ খাদিজার প্রশ্নের উত্তর নিজে দিয়ে দিছে। আল্লাহ নিজে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। এই জন্য নবীজি মা খাদিজার কথা স্মরণ হলে চোখের পানি ছেড়ে কাঁদতেন, চোখের পানি ছেড়ে কান্না করতেন। আম্মা জান আয়েশা বলেন, আমরা একটু গুসা হতাম, রাগ করতাম। নবী বলতেন, খবরদার আয়েশা, আমার খাদিজার নাম শুনলে তুমি গুসা করবা না। আম্মা জান আয়েশা বলেন, নবীজি আমরা 9 জন বিবি খেদমত করি, আপনি একজন বিবির কথা বলতে পারেন নাই। নবী কয়, হায়শারি তুমি তো আমার সুখের দিনের বিবি রে, আমার খাদিজা আমার দুঃখের দিনের বিবি। আয়েশা আমার খাদিজা যদি না হইতো রে, আমার খাদিজার ধন দৌলত যদি আমাকে না দিত, আমি নবী কালেমার দাওয়াত দিতে পারতাম না। আমার খাদিজা না হলে ফাতেমা হতো না, ফাতেমা না হলে ইমাম হাসান হুসাইন হতো না, হাসান হুসাইন না হলে শহীদে কারবালা হতো না, শহীদে কারবালা না হলে আমার গুনাহগার উম্মতের নাজাত হতো না রে, আমার গুনাহগার উম্মতের নাজাত। এইজন্য মা বোন মহব্বত লাগাও, ভালোবাসা লাগাও, প্রেম লাগাও স্বামীর সাথে। যারা স্বামী আছো ভালোবাসা লাগাও। নবী বলেছেন মহিলারা জেদি হয়, মহিলারা জিদ বেশি, জিদের কারণে অনেক কিছু করে ফেলে। মহিলারা জিদ বেশি না? হ্যাঁ, 1 নম্বর মহিলাদের দোষ না গুণ। 1 নম্বর হলো পেটের ভিতর কোনো কথা হজম হয় না। মা বোন যারা শুনো, কেরে হজম হয় না ওই দেখেন, এটা নাই কি নাই। আর বিশ্বাস নইলে আজকে রাতকে দেখছেন আপনার, আবার দেখুন রাত্রে গলা হাত দিন বউ যৌবনি করে লাগ। বিশ্বাস কেমনে করতে? রাত্রে তো ধরিন না, বিপদ করবেন খুব, আর শরীর চালাই দেয় গলার ধরে কি হাজির। এই জন্য ঘর ঘর করে বাইরে। 2 নম্বর মহিলারা 40 বছরের আগের কথা খেলতে। আপনারা খুব বাসর ঘরে কি কইছিলেন মনে না? এটা তাদের স্মরণ শক্তি গুণ গুণ। 3 নম্বর 10-12 জন 2-4 জন এক কান হইতে পারলে দুনিয়ার ইতিহাস কইতে কথা বলেন।
ধরে কর বুখারী শরীফে নবীজি 11 বিবির কিচ্ছা শোনাইছেন বাবাজি 11 বিবির কিচ্ছা নবী শোনাইছেন নবীর বিবি আমাদের আম্মাদের তারা বিবিরা এমন কিচ্ছা বাবা লম্বা হয়ে যাবে এমন কিচ্ছা তারা বলেছে না স্বামী কি বীর বাহাদুর বানাইছে না কাপুরুষ বানাইছে মানে এমন ভাবে স্বামীর কথা কইছে এমন ভাবে কি কইছে দয়াল নবীজি বিবিদেরকে নিয়ে আলোচনা করতেন আমাদের আম্মা জানকে নবী দেখে বলেন এই আমার বিবিরা তোদেরকে আমি কিচ্ছা শোনাইবো কিচ্ছা তোমরা ফিলারায় হেলান দাও চারা দিয়ে দেখে নবী বসে আছেন কোনো ফিলারা নাই আম্মা জান বলেন নবীজি এখানে তো কোনো ফিলারা নাই কে বসবো গো হযরত আম্মা জান আয়েশা চালাক ছিলেন নবী তুই আমাদের ফিলারা নবীর চতুর্দিকে তোমরা হেলান দাও নবীজি চতুর্দিকে সব আম্মা জান হেলান দিছে মা আয়েশা তাকে আছে নবীর কুল মুবারকে কোনো খালি আছে এনে মা আয়েশা গে নবীর কুল মুবারকে বসে গেছে কুল মুবারকে কি এবার মায়ের নবীজি বলেন এই আমার বিবিরা ভালো করে শুনে নাও একজন লোক আছে যার 9 জন বিবি যার 9 জন বিবি তারা কেউ কারো ঝগড়া করে না মিলে মিশে চলে তারা ঝগড়া করে না মিলে মিশে চলে একজন আম্মা কোন নবীটা কিসের কিচ্ছা আম্মা জান আয়েশা কইটি আসল কিচ্ছা নবী স্বামী হইয়া বিবির প্রশংসা করতেছে কোন আম্মা বলতে পারেন না এই জীবনে নবী আমারে কম আদর করে ওনাকে বেশি আদর করে তোমার তো এক বিবি অভিযোগ দেয় আমারে দেখতে পারে না লাগাবাড়ি বাবির সাথে বালা সম্পর্ক খোদা হয় না লাগাবাড়ি ভাবিরে প্লেগজি দে কাপড় দে বড় কত কিছু দে আম দে বড়ি দে নিজের ছেলে মেয়ে আম গাছতে আম পারে না লাগাবাড়ি ভাবি নিজের বউরে আর আমাদের দয়াল নবী নূরের নবীর আমাদের আম্মা জান নবীজির বিবি ছিলেন 9 জন কোন আম্মা বলতে পারেন নাই নবী ওকে বেশি আদর করে আমারে কম কোনদিন বলতে পারেন নাই একদিন আম্মা জানগণ বলেন নবী কারে বেশি আদর করেন বলেন আপনি আমরা তো অনুমান করতে পারি না অনুভব করতে পারে না কারে বেশি ভালোবাসেন আপনি নিজের জবান মুবারকে বলেন কারে বেশি ভালোবাসেন নবী বলেন আগামী কাল বলবো বিবিরা কারে বেশি আমি ভালোবাসি পরের দিন বাবা আগের দিন রাতে নবীজি ওই দিন রাতে আম্মা জান আয়েশাকে 2টা খেজুর দিয়েছেন সাউদাকে 2টা খেজুর দিয়েছেন যায়েনব বিনতে জাহাজকে হাফসাকে 2টা করে খেজুর দিয়েছেন সবাইকে 2টা করে খেজুর দিয়েছেন পরের দিন সব বিবিরা একত্র হইয়া কোন নবী কারে বেশি ভালোবাসেন নবী কয় গত রাতে যারে খেজুর দিছি 2টা তারে আমি বেশি ভালোবাসি আম্মা জান আয়েশা কয় আমারে বেশি সাউদা কয় আমারে বেশি আম্মা জান সব আম্মা জান হাত উড়ে যায়েনব বিনতে জাহাজ কয় আমারে বেশি আম্মা জান হাফসা কয় আমারে বেশি সব তলে তলে খবর নিয়ে দেখি সব বিবিরে নবী খেজুর দিছে সবাই হাত বাড়াইছে তখন সব আম্মা জানরা বলে নবী বুঝলাম না কারে বেশি ভালোবাসেন সবাই রে খেজুর দিলেন বুঝলাম না নবী কো সমানভাবে সবাই রে খেজুর দিছি আমি রাসূলুল্লাহ সমানভাবে আমি সবাই রে সমানভাবে খেজুর আম্মা জান আয়েশা নবীর প্রশংসা করে এ মুমিন ভালো করে শুনে নাও আম্মা জান আয়েশা কই নারীদের কিনে আলোচনা করতেছেন মা আয়েশা মা বোনেরা মা আয়েশা কয় নারীরা তোদের স্বামী যখন ঘরে আসে রে তোমরা কি করো তারা কয় আমরা ঘরের বাতিটা জ্বালাই ঘরের বাতি কি ঘরের বাতিটা আমরা জ্বালাই মা আয়েশা মুস্কি মুস্কি হাসি তারা বলে আম্মা আপনি কেন হাসতেছেন কয় আমি উল্টা তোরা ঘরের বাতি জ্বালাস আমি আয়েশা ঘরের বাতি নিভায় দেই আমি কি করি নিভায় দেই জান না কোনো আলোচনার সাথে অত করতে পারি কি জান না তারা বলছে মেয়েদের আলোচনা করতে অত মিলে যেতে পারে অন্যটা বললে তো করতাম যেটা বলছে ওইটা করতেছি শোনেন আপনাদের মহিলাদের দরকার সবারই প্রয়োজন ঠিক কিনা মা আয়েশা বলতেছেন হে নারীরা আমার নবী রহমতের নবী ঘরে যখন আছি আমি ঘরের বাতি নিভাই দিই কেন গো
আমার নবী যখন ঘরে আসি, নবীর নূরের আলোতে আমি আয়েশার ঘর আলোকিত হয়ে যায়। সোনামুখী সুই যদি পরে থাকি, ছোট্ট সুইটাও আমি আয়েশা নবীর নূরের আলোতে দেখতে পাই। মা আয়েশা তো পৃথিবীর মানুষ, শোনে না পৃথিবীর একটা সূর্য আছে, পূর্ব আকাশে সকালবেলা উদিত হয় ফজরের পরে। আমি আয়েশার একটা সূর্য আছে রে, যেটা এশারের পরে অন্ধকার রাত্রিতে আমি আয়েশার ঘরে উদিত হয়। ওই সূর্য হলো আমার নূরের নবী। এই সূর্য হলো কি? মা আয়েশাকে নবী নিয়ে দৌড় খেলছেন, দৌড়। এই জন্য বিবি নিয়ে একদিন হলে একটা দৌড় দিবেন, বলবেন বিবি চলো তোমাকে নিয়ে একটা দৌড় খেলবো রে, নবীর সুন্নত আদায় হয়ে যাবে। বাবাজি নবী আয়েশাকে বললেন, আয়েশা তোমার নিয়ে আমি দৌড় খেলবো। মা আয়েশা নাকি নবী দৌড় দিতেছে, নবী বাবা দৌড় দিয়েছেন, নবী আগে চলে গেছেন, আয়েশা পিছ পড়ে গেছে। মা আয়েশার মন বেজার হয়ে গেছে, নবী আয়েশা তুমি পারো নাই, এই জন্য মন বেজার হয়েছে, আবার একটা দৌড় দিব। নবী দৌড় দিয়েছে, এবার নবী আস্তে আস্তে যায়, আম্মা জান আগে আগে যায়, খুশি আছো নবী আমি আগে এসে গেছি, আমি জিতে গেছি। সুবহানাল্লাহ। আমরা পুরুষ এত বড় আকল, মহিলার সাথে কুস্তি, মহিলা মানুষ তার বুঝ দিতে কথা বলে, জয় বলে তর্ক দেওয়া কোন জ্ঞানী লোকের কাজ, তাদের সাথে তর্কে জড়াবেন না, তর্ক করবেন না। নবী বলতে পারতেন, হ্যাঁ আমার জিদ, আমার শক্তি বেশি, তুমি কেন আগে যাও? নবী শিখাইছে তোমরা এইভাবে জয় নিবা, তোমরা আদরের সাথে তোমার নবী বলেছেন এবার চলো আবার। নবী আসতে গেছে, মা আয়েশা চলে গেছে, খুশি হয়ে গেছে। মা আয়েশাও ভালোবাসতেন। দুটা খেজুর হলে ঘরে কোনো খাবার নাই, নবীকে খাওয়ায় আরেকটা খেজুর নিজে না খেয়ে রেখে দিতেন নবী। সুবহানাল্লাহ। জোরে কা আসেন সালাম জানাইয়া নবী। আবার মারতেছি, আবার উঠতেছি। নবী বলেন তারা কারা? জিবরিল বলল আপনার উম্মতির মধ্যে যে নারীরা মাথায় কাপড় দিবে না, তাদেরকে জাহান্নামে এইভাবে উল্টা লটকানো হবে এবং মাথায় পাথর মারা হবে। নাউজুবিল্লাহ। আর কিছু মহিলা দেখলেন ঝুলন্ত রেখে হুক গরম করে জাহান্নামে পেটে আর পিঠে দাগ দিতেছে, মহিলা চিৎকার করতেছে, ঠান্ডা হলে হুক আবার গরম করতেছে, আবার দিতেছে। তখন বলেন ওরা কারা? জিবরিল বলল ওরা হলো ওই সমস্ত নারী যারা পেট আর পিঠ খুলে মাঠে ঘুরাইত, ওদের কিভাবে শাস্তি আপনার উম্মতের নারী যারা এরকম করবে দেওয়া হবে। মা বোনরা আপনারা এরকম করবেন না, স্বামীর কথা শুনবেন, স্বামীর সাথে ভালোবাসা লাগাবেন। ঘর আপনাদের ইজ্জতের জায়গা, ঘরে থাকবেন, স্বামীর কথা মানবেন। ব্রাহ্মণবাড়িতে একবার মহিলারা মিছিল করছিল যে স্বামীর কথা মানবো না, বন্দি ঘরে থাকবো। আপনার কোন নৌকা ছাড়া, মাঝি ছাড়া নৌকার কোনো দাম আছে? দাম নাই। মা স্বামীর ঘরে আসো বলে বুঝো না, বাবার বাড়ি যাও, 1 মাস থাকো, বুঝবা স্বামী লাগে কি। স্বামী ছাড়া তোমার কোনো মূল্য নাই, তোমার একজন সঙ্গী লাগবে, স্বামীরও একজন স্ত্রী লাগবে, স্ত্রীর একজন স্বামী লাগবে। দুজনেই যদি মেজাজ গরম হইলে বউর বাপের বাড়ি দিলে 10-15 দিন তো জামাই বুঝে বউ কোন কামে, তখন খালি আইতা না। হ্যাঁ, তাহলে এই স্বামীরও দরকার, স্ত্রীরও দরকার, দুজন সেপারেট হলে। কারণ শয়তান যত আকাম আছে এত খুশি হয় না, জামাই বউ আলাদা করলে বেশি খুশি। কি করলে? যত ইবলিস শয়তান আছে, সব শয়তানরা সারাদিন শয়তানি করে, সমুদ্রতে ইবলিসের সাথে বড় শয়তানের সাথে দেখা, কিন্তু কোনটার সাথে মুসাফা কুলাকুলি করে না বড় শয়তান, ওইটার সাথে করে যেটা গিয়া কয় নগাঁওর অমুকে বিয়া করছিল শ্রীমঙ্গল, এর বউরে ঝগড়া লাগে বাপের বাড়ি পাঠাইছি, এর এই গানা পাঠ রাখছি, দুইটা দুই কানো কানতেছে, ঝগড়া লাগাই দিছে। তখন তার সিনাটা বাড়ায় ওই শয়তানরে জড়ায় ধরে কয় আমি সবচেয়ে খুশি হইলাম, কারণ আমি প্রথম কাম করছিলাম আদম আর হাওয়ারে দুইজনরে 2 দেশে পাঠাই। শয়তানে প্রথম কাম করছিল কি, মা হাওয়া আর আদম রে ঝগড়া লাগে, অর্থাৎ বেজালো ফলাইয়া 2 দেশে পালায় সেপারেট করে, দুইজন 2 কানো কাম। ইবলিসের সবচেয়ে বড় মেহনত হলো জামাই বউ কাজা লাগানি, ঝগড়া লাগায় সেপারেট করে। যেন আপনার পুরুষ যারা আছেন আপনার সতর্ক হইতে, ইবলিস কাজ করে ঝগড়া লাগানো, শয়তান। মানুষ কোন ভাই ভাই ঝগড়া লাগছে, আগে 2 জানতাম অমুকে এটা লাগাইছে আমি করতাম, কথা হয় না। 2 ভাই ঝগড়া করে কিলাকিলি করছে, খবর পাইছে লাগাবাড়ি এক তালুয়ে লাগাই দিচ্ছে,
হ্যাঁ বেটা আগে যদি জানতাম দুই ভাই কাজ করতাম না। তা আপনারা জানেন না রাখেন জামাই বউ ঝগড়া মানে ইবলিসে লাগাইছে। সাবধান, আপনার কি ঝগড়া লাগে সেপারেট করে আপনার কোমর ভাঙে দিন। আপনারা যদি ঝগড়া না করেন ইবলিসের কোমর ভাঙে যায়। আমরা যেন ঝগড়া না লিপ্ত হই, আমরা মুখ ঠিক রাখবো। মা বোনদেরকে বলবো অভিশাপ দিবেন না, মানুষকে অভিশাপ দিবেন না। স্বাভাবিক ঝগড়া লাগে করেন না বলে তোর টাডালা বলুক গজব তোর ঘর আগুন লাগুক এটা করেন না। মহিলারা অভিশাপ দেয়, রাসূলুল্লাহ কইছেন আমার কথা না মা রাগ করেন না। আল্লাহ রাসূল কইছেন মহিলাদের মুখ ঠিক না, এরা স্বাভাবিক বিষয় নিয়ে লানত করে মানুষ, কয় তোর ঘর আগুন লাগুক তোর ফুলার উপরে টাডা ফুরুক, কয় না ইতা কইন না। ইতা কইলে আপনারা দুজনে যাইবেন, সবুর করবেন, ধৈর্য ধরবেন, আল্লাহ জান্নাত দান করবেন। বলে আমি মা বোন যদি শিশু বয়সে সন্তান তোমাদের মারা যায় সবুর করবা, তাহলে বাচ্চার উচিত আল্লাহ জান্নাত দিবেন। জান্নাত কি যদি আল্লাহ সন্তান নাও দেয় তাও সবুর করো, ওই সবুরে তোমার জান্নাতে পৌঁছে। মা আয়েশা বলে হুজুর আমার যদি একটা সন্তান হইতো ওই মারাও যাইতো, এর উচিত আমি জান্নাত পাইতাম। নবীজি কয় আয়েশা তুমি তো সন্তান হও না ধৈর্য ধারণ করছো, ওই ধৈর্য তোমার জান্নাতে আমার কাছে পৌঁছায় দিবে। এজন্য মা বোন সবুর এবং শুকরিয়া, স্বামী যা দেয় তার উপর শুকরিয়া আদায় করবে। আল্লাহ কবুল করুন। বলেন আমিন।